ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সপরিবারে শহীদ হয়েছেন নিজের স্বার্থে না ইসলামের স্বার্থে? তাহলে উনি শাহাদাত বরণ করেছেন আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, সত্যের জন্য। আর বাতিল যেই ছিল ইয়াজিদ মালউন অভিশপ্ত, তাকে তিনি বিতাড়িত করেছেন। তিনি বলেছেন প্রয়োজনে আমি আমার গর্দানকে ঝুঁকাই দেব, এরপরও অভিশপ্ত মালউন যার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে সেই ইয়াজিদের হাতে কখনো বায়াত গ্রহণ করা চলবে না। ঠিক কি না? এন্তেকালের শেষ মুহূর্তে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা কখনো নিজের ঈমানকে টাকার কাছে বিক্রি করবে না, ক্ষমতার কাছে বিক্রি করবে না, প্রভাবশালী কোনো ব্যক্তির হাতে তোমার ঈমান আকীদাকে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? কারবালা শব্দটা হচ্ছে আরবি, এখানে দুইটা শব্দ মিলিত আছে, একটা হচ্ছে কারবুন, অপরটি হচ্ছে বালাউন। দ্বিতীয় শব্দটা বালাউন। বালা শব্দের অর্থ আমরা জানি নিশ্চয়, কি বালা মানে কি বলেন? মুসিবত। মাশাআল্লাহ, বালা মুসিবত শব্দগুলো আরবি, যেগুলো আমরা বাংলায় ব্যবহার করে থাকি। কারবুন মানে হচ্ছে বিপজ্জনক, কষ্টদায়ক, বালা মানে মহাবিপদ। তাহলে ইরাকের যেই স্থানের নাম কারবালা, সেই কারবালাতে যেই ঘটনা হবে, ঘটনা হওয়ার আগেই স্থানের নাম থেকে প্রমাণিত হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো একদিন এখানে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হবে। সুবহানাল্লাহ। এই কারণে এটাকে বলা হয় কারবুন বালা, অর্থাৎ কারবালা। সুবহানাল্লাহ। সেই কারবালার প্রান্তরে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে আদরের কলিজার টুকরো, প্রাণের দৈহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে আল্লাহর হুকুমে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা বলো না আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, জিহাদ করে, সংগ্রাম করে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, ওয়ালা তাকুলু তাদেরকে বলো না আমওয়াতান, মৃত ব্যক্তি। সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে যারা শহীদ হয়েছেন তাদেরকে কি বলো না? বলেন তাদেরকে মৃত বলো না। তো আল্লাহ কি? আল্লাহ বলতেছেন বাল আহইয়া, তারা সেখানে জীবিত আছে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, আমাদের চর্মচক্ষে, আমাদের দেমাকের ভিতরে সেটা আসবে না। সেটা মহান আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের চোখের দৃষ্টিতে তোমরা দেখতে পাচ্ছ তাদের বডি থেকে রূহ চলে গেছে, তারা মৃত্যুবরণ করেছে, আর আমি আল্লাহ বলতেছি তারা মরে নাই, তারা কবরে জীবিত আছে। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সেই বুঝার সক্ষমতা আমি আল্লাহ দিই নাই। আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়েছেন তারা কি মরে গেছেন নাকি জীবিত আছেন? পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য জায়গায় আল্লাহ বলতেছেন মহান আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে আল্লাহর কুদরতিভাবে রিজিকের বন্দোবস্ত করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া থেকে আমরা বুঝতে পারলাম কবরের জগতে মানুষের কয় হালত হতে পারে? দুই হালত। এক হালত হবে কিছু মানুষের বডিগুলো ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কবরে কোনো অস্তিত্ব থাকবে না, যেটার প্রমাণ কবর খনন করার সময় আমরা দেখতে পেয়েছি। অনেক সময় কাফনের কাপড় পাওয়া যাচ্ছে, মাথার কুলুস পাওয়া যাচ্ছে, হাড্ডি এগুলা পাওয়া যাচ্ছে। মানুষকে আগে পুরো পূর্ণ বডিতে সমাহিত করা হয়েছে, পরিপূর্ণভাবে এই ধরনের আমরা পাচ্ছি না, সেটা রেকর্ড পৃথিবীতে আছে। কিন্তু সাথে সাথে আমরা এটাও দেখেছি শত শত বছর পরও এমন একজন ব্যক্তিকে পাওয়া গেল, ওনারা কি করেছেন? দেখা যাচ্ছে যে ওই সমস্ত ব্যক্তিদের বডিগুলো নিঃশেষ হওয়া তো দূরের কথা, তাদের কাপড়ের কাপড় পর্যন্ত এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হচ্ছে আমাদের? কয়েকদিন আগেও মিডিয়াতে এই ধরনের নিউজ আমরা দেখতে পেয়েছি। তাহলে কবরের জগতে মানুষের কয় ধরনের হালত হতে পারে? দুই ধরনের। যারা বেঈমান, যারা মুনাফিক, যারা নাফরমান, যারা বেনামাজি, আল্লাহর দুশমন, নবীর দুশমন, আহলে বাইতের দুশমন, শরীয়ত ইসলামের দুশমন, তাদের কিন্তু এই অবস্থা হবে। আর পক্ষান্তরে যারা আল্লাহর পথে থাকবে, আল্লাহর পথে জিহাদ করে ইন্তেকাল করবে, তাদেরকে মহান আল্লাহ তাআলা তাদের কবরে, মাজার পাকে অক্ষত রাখবেন। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে তাদের সময় মোতাবেক রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কারীমের আয়াতের আলোকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সপরিবারে শহীদ হয়েছেন নিজের স্বার্থে না ইসলামের স্বার্থে? সবাই বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ?
তাহলে উনি শাহাদাত বরণ করেছেন আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, সত্যের জন্য। আর বাতিল যেই ছিল ইয়াজিদ মালউন অভিশপ্ত, তাকে তিনি বিতাড়িত করেছেন। তিনি বলেছেন প্রয়োজনে আমি আমার গর্দানকে ঝুঁকাই দেব, এরপরও অভিশপ্ত মালউন যার কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে সেই ইয়াজিদের হাতে কখনো বায়াত গ্রহণ করা চলবে না। ঠিক কিনা? এন্তেকালের শেষ মুহূর্তে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা কখনো নিজের ঈমানকে টাকার কাছে বিক্রি করবে না, ক্ষমতার কাছে বিক্রি করবে না, প্রভাবশালী কোনো ব্যক্তির হাতে তোমার ঈমান আকীদাকে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? কারবালার শিক্ষা এটাই যে আমাদের অনেকেই বলে থাকেন যে ইয়াজিদের কোনো অপরাধ ছিল না। বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হবেন, মসজিদের মিম্বরে বসে জুমার দিন একজন পীর সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ইয়াজিদ দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো, ইয়াজিদ হাফিজে কোরআন ছিল, ইয়াজিদ কোনো অপরাধ করেনি, কারবালার ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদ দোষী নয় বরং হুসাইন দোষী। নাউজুবিল্লাহ। দুঃখ লাগে, পরিতাপের বিষয়, মুসলমান নামদার কিছু মসজিদের মিম্বর থেকে ইয়াজিদের পক্ষে সাফাই গাওয়া বক্তব্য দেওয়া হয়, আলে রাসূলের বিরুদ্ধে, নবীর আওলাদের বিরুদ্ধে এই ধরনের কটূক্তিমূলক বয়ান আসা হয়। এটা সবচাইতে দুঃখের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলতেছেন আমার নবীর সদস্য যারা আছে, পরিবারের মেম্বার যারা আছে, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় আহলে বাইত। কি বলা হয়? কোরআন শরীফের এই আয়াতে আছে কিনা বললাম? ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা এটা চান, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতের অন্তর থেকে সকল প্রকারের কলুষিত দূর দিতে করতে মহান আল্লাহ এটা চায়। অর্থাৎ আহলে বাইত কখনো অন্যায় কাজ করতে পারে না, কখনো হারাম কিছু বক্ষণ করতে পারে না, আহলে বাইত কখনো গোমরাহ হতে পারে না, কখনো পথভ্রষ্ট হতে পারে না। তাদের নিরাপত্তার দায়িত্ব, তাদের হকের দায়িত্ব, তাদের সুন্দরতম চরিত্র দায়িত্ব মহান আল্লাহ নিজেই রেখেছেন। আল্লাহ এটাই বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয় আল্লাহ চান আহলে বাইতকে সকল প্রকারের কলুষিত থেকে পুত পবিত্র রাখতে। সুবহানাল্লাহ। এখন যিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আহলে বাইতের বিরুদ্ধে বলেছেন, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আচ্ছা উনি কি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলেছেন না পক্ষে বলেছেন? আল্লাহ বলতেছেন আহলে বাইত কোনো অপরাধ করতে পারে না, কোনো দোষ করতে পারে না, মদ পান করতে পারে না, হারাম কিছু ভক্ষণ করতে পারে না, কারো উপর জুলুম করতে পারে না, কারো উপর অবিচার করতে পারে না, তাদের লাইবিলিটি আমি আল্লাহ নিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তো যারা বলবে আহলে বাইতের দোষ আছে, যারা বলবে আহলে বাইতের ত্রুটি আছে, আর আল্লাহ বলতেছে তাদের কোনো দোষ নাই, একজন মানুষ বলতে তো দোষ আছে, আপনি কি আল্লাহর কথা শুনবেন না বান্দার কথা শুনবেন? আল্লাহর কথা শুনবো। এখন আপনারা দেখি ফতোয়া দেন, যিনি বলেছেন আহলে বাইতের অপরাধ আছে, আল্লাহ বলতেছে নাই, এখন আপনারা দেখি ফতোয়া দেন তো উনি কি মুসলমান না অন্য কিছু? মুসলমানিত্ব আছে ওনার কলমে বলেন নাই। ইয়াজিদ উনার ভিতরে মুসলমানিত্ব নাই, উনি মূলত আহলে বাইতের বিরুদ্ধে বলে নাই, বরং উনি কোরআনের বিরুদ্ধে বলেছে। ঠিক কিনা? পবিত্র কোরআনে কারীমের সূরা আশ-শুরা আল্লাহ বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলুন লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে অনেক কষ্ট করে মেহনত করে আমার প্রতিটি উম্মতের ঘরে ঘরে ঘরের দরজায় দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, এটার বিনিময়ে আমি রাসূল তাদের কাছে কোনো সম্পদ চাই না, কোনো বিলাসিতা চাই না, তার বিনিময়ে কোনো কিছু আমি চাই না, শুধু আমি একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটার বিনিময়ে তারা যাতে আমার আহলে বাইতকে ভালোবাসে, মহব্বত করে নিজের প্রাণের চাইতে, আমি রাসূল সেটাই চাই। এটা কার কথা? আল্লাহ নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহকে বলার জন্য। কোরআনে কারীমের সূরা আশ-শুরার আয়াত, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি কষ্ট করে দ্বীন ধর্ম প্রচার করেছেন, এটার বিনিময়ে আপনি কিছু তাদের কাছে চাইবেন না, শুধু একটা জিনিস চান, তারা যাতে কিয়ামতের আগ পর্যন্ত আমি রাসূলের আহলে বাইত যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখবে, তাদেরকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসবে, আমি রাসূল তোমাদের কাছে উম্মত হিসেবে সেটাই চাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে ওই ধরনের কমবক্তরা কি আর উম্মতের কাতারে আছে? বলেন না আছে নাকি? তারা উম্মতের কাতারে নাই।